ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখা আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে জাহান্নামকে 70,000 ফেরেশতা টেনে আনবেন। জাহান্নামের মধ্যে 70,000 লাগাম আছে। 70,000 লাগামের মধ্যে প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও জিবরাইল যাও জাহান্নামকে টেনে নিয়ে আসো। জাহান্নামকে জিবরাইল টেনে নিয়ে আসবেন। 70,000 লাগাম ধরে 70,000 ফেরেশতা দ্বারা প্রত্যেকটা লাগাম ধরে টেনে নিয়ে আসবেন। হঠাৎ করে লাগামটা ছুড়ে যাবে, আবার সাথে সাথে ওই লাগাম থেকে টেনে ধরবেন। কিতাবের মধ্যে লেখা আছে যদি ফেরেশতারা এই লাগামকে পুনরায় যদি না ধরতো, তাহলে পৃথিবীতে কিয়ামতের ময়দানে যা কিছু ছিল সব কিছু পুরো ছাই ছাই হয়ে যাইত। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসবেন। জাহান্নামে একটি নিঃশ্বাস ফেলবেন। নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীর যত মানুষ ছিল সমস্ত মানব যদি সমস্ত কিছুর প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হবে, মনে হবে এই বুঝি প্রাণ বের হয়ে গেল, মৃত্যুবরণ করে ফেললো। কিন্তু না, মৃত্যুবরণ হবে না। এরপর জাহান্নাম এবার নিঃশ্বাস নিবেন। প্রথমে নিঃশ্বাস ফেলছেন, এরপর দ্বিতীয়বার নিঃশ্বাস নিবেন। নিঃশ্বাস যখন নিবেন মানুষের অবস্থা এরকম হয়ে যাবে, মনে হবে তাদের জানটা এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা বালাগাতিল হুলকুম, যখন তাদের জানটা রূহটা এই পর্যন্ত নিয়ে আসবে, এই পর্যন্ত চলে আসবে, তারা বলবে হায় আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করবেন, আয় আল্লাহ আপনার বন্ধুত্বের দোহাই, আমি আপনার বন্ধু, আয় আল্লাহ মেহেরবানি করি আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এইভাবে আরজি পেশ করবেন। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করবেন, আয় আল্লাহ আমি আপনার সাথে গোপনে কথা বলেছি, আমি আপনার সাথে গোপনে কথা বলেছি, আয় আল্লাহ আপনার দোহাই, আমার এই কথা বলার দোহাই, এই আরজি পেশ করছি, মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমাকে বাঁচান। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আয় আল্লাহ আপনি আমাকে সম্মানিত করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমি আপনার কাছে আরজি পেশ করতেছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি আমার মায়ের কথা বলতেছি না, এইভাবে বলবেন। কিতাবের মধ্যে তাফসীর কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি আমার মায়ের কথা বলতেছি না। মুসলমান কাল কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই নিজে নিজে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ওই যে যখন জাহান্নাম নিঃশ্বাস নিয়েছিল তখন নবীরা এইভাবে বলতেছিল। এবার হযরত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আরজি পেশ করবেন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। নবী বলবেন আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আয় আল্লাহ আমি আমার কথা চিন্তা করতেছি না, আমি